শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে থেকে আমি একটা নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি, সেটা হলো ডাটা এন্ট্রি মাইক্রোসফট ওয়ার্ড। প্রথম শুরু করব আমরা। সো মাইক্রোসফট ওয়ার্ডের শুরু করতে গেলে প্রথম আমাদের টাইপ শেখা লাগবে। সো টাইপ শিখতে গেলে কিছু নিয়ম কানুন আছে। সো সেই নিয়ম কানুনগুলো আমরা প্রথমে দেখে আসব। প্রথমে আমরা মাউসের সাথে পরিচিত হব। সো আমরা যে মাউসটি ইউজ করব সে মাউসটি হলো, তো মাউসের এইটা হলো রাইট সাইড, দেন এটা হচ্ছে লেফট সাইড ধরবো। আমরা যখন কাজ করব তখন বুঝতে পারবেন এটা রাইট এবং লেফট কেন ধরেছি। সো আমাদের মাউসের সাথে তেমন কোনো পরিচিতি আর নেই, কারণ মাউস হয়তো সবাই চেনেন, কারণ ল্যাপটপ ইন্টারনেট যাতে ইউজ করেন, সো মাউসের সাথে সবাই কম বেশি পরিচিত আমরা। সো এবার আমরা পরিচিত হব কিবোর্ডের সাথে, যেটা দিয়ে আমরা টাইপ করা শুরু করব। আমাদের টাইপ করতে হলে একটা পারফেক্ট কিবোর্ড দরকার, যে কিবোর্ডের ভিতরে আমাদের লেখা দেখা যায়, মানে লেখা আছে। আমরা দেখে দেখে টাইপ করব না, তবু আমাদের মাঝে মাঝে সুবিধার্থে আমরা লেখা দেখা যায় এমন একটা কিবোর্ড নিব, যে কিবোর্ড দ্বারা আমরা সকল রকমের সহযোগিতা পাবো টাইপ করার জন্য। সো আমি একটা কিবোর্ড ব্যবহার করি, A4 ট্যাগ। তো আপনারা চাইলে A4 ট্যাগ কিবোর্ডটা আপনারা যে কোনো একটা শপ থেকে কিনতে পারেন, কম্পিউটার শপ থেকে। আচ্ছা, তো প্রথম আমরা কিবোর্ডে কিভাবে হাত রাখে, কিভাবে কি করে, মানে কিবোর্ড দিয়ে কিভাবে কাজ করে সেটা বলবো। তো কিবোর্ডটা আমরা ল্যাপটপের সাথে কানেক্ট করে নেব। কানেক্ট করে নেওয়ার পর আমরা সঠিক নিয়মে হাত রাখবো। হাত রাখার জন্য আমাদের নিয়ম হলো, প্রথমে আমরা কিবোর্ডের আমাদের ডান হাতের আমরা ডান হাতের কানে আঙ্গুলে আমরা কোলন LKJ, তারপর হচ্ছে স্পেস, তারপর বাম হাত হচ্ছে ASDF, তারপর হচ্ছে স্পেস। ওকে, সো আমরা যদি এখানে দেখি, এখানে দেখুন আমি এখানে দিয়েছি লেফট ASDFG। এই আঙ্গুলটাতে দুটো কাজ হবে, F এবং G। তারপর রাইট হ্যান্ড, তো রাইট হ্যান্ডে আমাদের হবে কোলন LKJH। সো এই আঙ্গুলটাতে আমাদের দুটো কাজ হবে, JH। তারপরে এই আঙ্গুলগুলো দিয়ে হবে স্পেস। ওকে, সো আমরা একটু ওয়ার্ডে ট্রাই করি। সো আমরা ওয়ার্ড ওপেন করতে গেলে আমাদের প্রথমে ওয়ার্ড অফিসটা ইনস্টল দেওয়া লাগবে। সো ইনস্টল দেওয়া থাকলে, আপনাদের অফিস যদি ইনস্টল না থাকে, তাহলে আপনারা কোনো একটা শপ থেকে সিডি কিনে এনে ইনস্টল দিতে পারেন, অথবা নেট থেকে কাউকে দিয়ে ইনস্টল দিয়ে নিতে পারেন। ইনস্টল দেওয়ার পরে আপনি এখানে ক্লিক করবেন স্টার্ট বাটন ক্লিক করার পরে আপনি এখানে যদি অফিস প্রোগ্রামটা না পান, তাহলে অল অ্যাপসে ক্লিক করবেন। অল অ্যাপসে ক্লিক করার পরে আমি নিচে আসি, স্ক্রল আউট করে মাউসের অল অ্যাপস সার্চ করে মাইক্রোসফট অফিস। সো আমরা মাইক্রোসফট অফিস 2007 ব্যবহার করব, মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। তো 2007 আমি একটা নিউ ডকুমেন্ট তৈরি করে নিলাম, ওপেন করলাম। সো নিউ ডকুমেন্ট ওপেন করার পরে এখন আমরা প্রথম স্টেপ হচ্ছে হাত রাখবো। হাত রাখার জন্য আমাদের কিবোর্ডে যাওয়া লাগবে। কিবোর্ডে যাওয়ার পর আমি আমার রাইট হ্যান্ড রাখলাম কোলন LKJ, তারপর হচ্ছে লেফট ASDF। সো আমি এখন যদি কিবোর্ড চাপি তাহলে দেখতে পাবেন কোলন LKJH স্পেস ASDFG স্পেস। সো আমি লেখাটা একটু বড় করে দিই। সো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি রাইট হ্যান্ড ব্যবহার করছি কোলন LKJH স্পেস ASDFG স্পেস। তো আমাদের প্রথম স্টেপ হচ্ছে এটা। সো আমরা একটু কিবোর্ডের সাথে পরিচিত হই। আচ্ছা, আমরা এই কিবোর্ডটা ওপেন করি। সো এটা একটু গোলা, তবু আমরা কাজ করতে পারবো। আচ্ছা, তো প্রথমে আমরা কানে আঙ্গুল A কোলন LKJH, তারপর হচ্ছে ASDFG। এটা হচ্ছে আমাদের ব্যাক স্পেস, লেখা কাটার জন্য এটা হচ্ছে আমাদের ব্যাক স্পেস আর কি। এটা ব্যাক স্পেস, এটা এন্টার, এটা শিফট, এটাও শিফট।
তারপরে কন্ট্রোল এল্টার asdfg কোলন lkjh। তো আমাদের প্রথম কাজ হচ্ছে কোলন lkjh asdfg। ওকে, সো আমরা প্রথম কাজ হচ্ছে এইটা, আমরা এটা করব। দেন আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে রাইট হ্যান্ড উপরে স্টেপ করব, কিবোর্ডের উপরের স্টেপ poiuy স্পেস qwert স্পেস। সো আমরা যদি কিবোর্ডে যাই, কিবোর্ডে যাওয়ার পরে দেখবেন আমাদের দোনো হাত সব সময় সেন্টার থাকবে। সো আমরা এটারে সেন্টার ধরলাম asdfg কোলন lkjh, এটা হচ্ছে আমাদের সেন্টার, কিবোর্ডের সেন্টার। দেন আমরা যেই কোনো কাজ করি, মানে কিবোর্ডের মাধ্যমে যে কোনো কাজ করি, আমাদের হাত সবসময় সেন্টারে থাকবে। জাস্ট আমরা যখন যেই কাজটা করব, মানে যখন যেই ওয়ার্ডটা তুলতে যাব, তখন এই আঙ্গুলটা ওইটাতে নিব, ওই অক্ষরটাতে নিয়ে আমরা চাপ দেব। তো আমাদের কোলনের হাতটা যাবে poiuy, তারপর হচ্ছে এর হাতটা যাবে qwert, তারপর হচ্ছে স্পেস। তারপর যদি আমি যাই তৃতীয় নাম্বার স্টেপে, আমাদের তৃতীয় নাম্বার স্টেপ হচ্ছে রাইট হ্যান্ড MNB। সো আমাদের এখানে দুইটা আঙ্গুল কাজ করবে না, দুইটা আঙ্গুল আমরা কাজ করব না কোনো কাজ। সো আমরা এই দুইটা দিয়ে কাজ করব, এই তিনোটা আর কি, এই তো তিনোটা দিয়ে কাজ করব। মাঝের আঙ্গুল দিয়ে করব M, তারপরে NB স্পেস। তারপরে আমরা আবার লেফট হ্যান্ডে কানে আঙ্গুল কোনো কাজ করব না, কানে আঙ্গুলের সাথেটা দিয়ে কাজ করব zxcv, তারপর হচ্ছে স্পেস। সো আমরা এটা যদি এখন আমরা সরাসরি তুলতে যাই, সো আমাদের asdf শেষ। তো এখন আমরা তুলি উপরের স্টেপ, আমাদের হাত সবসময় সেন্টার থাকবে qwert স্পেস poiuy স্পেস। সো আপনারা প্রথমে লেফট হ্যান্ডে শুরু করতে পারেন অথবা রাইট হ্যান্ডে শুরু করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, আপনাদের যেভাবে সুবিধা হয়। কিন্তু বন্ধুরা একটা কথা সবসময় মনে রাখবেন, আমরা যে কাজ করব ওই কাজটা আমরা যাতে আমাদের মাথায় থাকে, এই সিস্টেম কাজটা করব, মানে সহজ, যেভাবে আমাদের মাথায় সহজভাবে ঢুকবে সেইভাবে আমরা কাজটা করার চেষ্টা করব। qwert স্পেস poiuy স্পেস, তারপর এন্টার দিয়ে নিচে আসার পর আমরা MNB স্পেস zxcv স্পেস। আমি আবার এন্টার দিয়ে নিচে আসলাম, MNB স্পেস zxcv স্পেস। তো আমাদের প্রথমে টাইপিং করার জন্য এইগুলো দরকার লাগতে পারে, ঠিক আছে? তো আমরা এইগুলো শিখবো প্রথমে, একটা দিন আমরা এগুলো একটু ট্রাই করব। সো এগুলো ট্রাই করার পরে আমরা আস্তে আস্তে করে ইংরেজি লেখা শুরু করব। সো প্রথমে হচ্ছে আমাদের asdfg কোলন lkjh, তারপর স্টেপ হচ্ছে আমাদের qwert poiuy, তারপর হচ্ছে zxcv MNB। সো আমাদের কিবোর্ডের হাত থাকবে সব সময় এই স্টাইলে, আমাদের হাত যাতে এই স্টাইলে থাকে। এটা হচ্ছে ব্যাক স্পেস, এটা হচ্ছে এন্টার দিয়ে আপনারা নিচে আসতে পারেন, তারপর শিফট ব্যবহার করে আপনি বড় হাতের অক্ষর ব্যবহার করতে পারেন। সো আমরা বড় হাতের অক্ষর কীভাবে ব্যবহার করবো এটা আমরা পরে দেখব। তো আমরা প্রথমে এন্টার দিয়ে নিচে আসবো, ব্যাক স্পেস দিয়ে কাটবো, তারপর নিচে আসবো, ঠিক আছে? তো নিচে এসে আমরা কাজ করব asdfg স্পেস কোলন lkjh স্পেস poiuy স্পেস qwert স্পেস MNB স্পেস zxcv স্পেস। সো আমরা আবার করি asdfg স্পেস কোলন lkjh স্পেস poiuy
y স্পেস qwert স্পেস mnb স্পেস zxcv স্পেস। সো আজকে আমাদের কাজ এতটুকুই। আমরা একটু মনে রেখে কাজটা করব, যাতে করে আমরা পরবর্তীতে ইংরেজি লিখতে গেলে কোথাও না আটকাই। সো আমরা প্রথমে এই স্টেপগুলো করব, তারপরে আমরা আস্তে আস্তে একটা একটা করে প্রোগ্রাম দেখব। সো বন্ধুরা সাথেই থাকবেন, আশা করি সাথেই থাকবেন। একটা একটা করে সবগুলো প্রোগ্রাম দেখার চেষ্টা করব আপনাদেরকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।